বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জারিসমান থেকে খানাম আবারও আপনাদের জন্য নিত্য নতুন খাবারের আইটেম নিয়ে হাজির। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বট। আর অবশ্যই অনেকেই আছেন বট খেতে এতটা পছন্দ করেন, কিন্তু ক্লিন করার ভয়ে খান না। আমার পেজে ঢুকে দেখবেন আমি বটটা কিভাবে ক্লিন করেছি, কতটা সহজে। অবশ্যই উপকৃত হবেন আমার ভিডিওটি দেখে। আমি এই বটটাকে ফ্রিজ থেকে বের করে একদম ফুটানো গরম পানির ভিতরে তেজপাতা দিয়ে একটু হলুদ দিয়ে আবার একটু ভাপিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে চুলার উপর বসিয়ে দিয়েছি। আমি বটটা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো, আদা দিয়েছি 1.5 টেবিল চামচ, রসুন দিয়েছি 1.5 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ, এলাচি দারচিনি দিয়েছি একটু বেশি পরিমাণ মতো। তারপর তেজপাতা দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চামচ। এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রথমে একটু তেলের উপরে। তারপর আমি আবার একটু রসুনের আস্তটাও দিয়েছি কুচিয়ে। আমি পর্যায়ক্রমে অনেক ধরনের মশলা দিয়েছি। অবশ্যই আমার ভিডিওটি দেখে তারপর রান্না করবেন। এতে আপনি উপকৃত হবেন 100%। আর আমি এই রান্নাটা কোনো স্কিপ করে আপনাদেরকে দেখাচ্ছি না। একদম আমি যেভাবে রান্না করেছি সেভাবে দেখাচ্ছি। আমি যখন কষালাম তখন মনে হয়েছে আমার আরেকটু মরিচের গুঁড়ো প্রয়োজন। বটে অবশ্যই একটু মরিচের গুঁড়ো বেশি দিবেন। এতে খেতে টেস্টটা বেড়ে যায়। আর কালারটাও আসে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ খেতে। তারপর যখন একদম কষানো একটু হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, তখন আমি দিয়ে দিয়েছি বেশি করে পানি, যাতে আমার বটটা একদম প্রপারলি সিদ্ধ হয়ে যায়। আর এই রান্নাটা অবশ্যই একটু সময় নিয়ে করবেন হাতে। আমি এভাবে সিদ্ধ করার জন্য রেখে দিয়েছি 30 থেকে 40 মিনিটের মতো, একদম মিডিয়াম থেকে লো, মানে লোর থেকে একটু বেশি। এভাবে আমি আস্তে আস্তে বটটাকে সিদ্ধ করে নিয়েছি। আর আমার বটটা যখন পানিটা টেনে গেছে ঠিক এই রকম, তখন আমি বাগারের জন্য প্যানটা চেঞ্জ করব। অন্য একটা প্যানে দিয়ে দিয়েছি তেল আর পেঁয়াজ কুচি, রসুন কুচানো। আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ রসুন দিয়েছি, কারণ আমি যেটুকু রান্না করেছি সে অনুযায়ী আমি এখানে পেঁয়াজ আর রসুন ইউজ করেছি। সাথে দিয়েছি শুকনো মরিচ 4-5টি, 4-5টি সাদা গোলমরিচ, 4-5টি কালো গোলমরিচ। আর একটা তেজপাতাকে একদম ছিঁড়ে 4-5 খণ্ড করে দিয়ে দিয়েছি এর ভিতরে। আর দিয়েছি একটা কালো এলাচি। আর যখন আমার পেস্টটা বাদামি কালার হয়ে গেছে, তখন আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ মরিচের গুঁড়ো। অবশ্যই বাগারে এই কাজটি করবেন। বিশ্বাস করুন, আমি কতটা ভিডিওতে আপনাকে দেখাতে পেরেছি জানি না। স্মেলে পুরো ভরে গেছে আমার ঘরটি। আর আমি এখানে দিয়েই ঢেকে রেখে দিয়েছি। তখন কিন্তু নাড়িনি। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে তারপর নেড়ে দিয়েছি। একদম মিক্স করে ফেলেছি পুরো বটটার সাথে আমার বাগারটি। আর দেখুন কিভাবে কালার এসে গেছে। এভাবে একবার হলেও পরিবারের সবাইকে নিয়ে খাবেন। আর মনে যদি সামান্য আমি ভালোবাসা তৈরি করে ফেলি আমার এই ভিডিওটির মাধ্যমে, তাহলে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ।